হ্যালো, এক নাতনির প্রতি এই দাদার ভালোবাসা। এই যে দেখতেই পাচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তার দাদা তার নাতনিকে যে কতটা ভালোবাসতে পারে এটাই তার প্রমাণ। এই যে দেখেন, ভালোবাসার বক্সের ভিতরে বক্সিং করা থাকে, এটাই আনবক্সিং করে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তার দাদা যে নাতনিকে ভালোবাসে, ভালোবাসাটা কি পরিমাণ ভালোবাসা। দেখছেন, তার দাদা ইন্ডিয়া যাওয়ার আগে তাকে অনেকগুলো খাবার দিয়ে গেছে, আবার ইন্ডিয়া থেকে আসার পরে কতগুলো চকলেট, চিপস, কত কিছু নিয়ে আসছে। বাট ওর জন্য শুধু চকলেটে পাঠাই দিছে। আর আমার জন্য চা পাতা, ইন্ডিয়া থেকে সব কিছুই নিয়ে আসছে। এই যে চা পাতাটা আমি আপনাকে দেখাবো একটু পরেই। আর চকলেটগুলো দেখেন, অনেক অনেক চকলেট আছে এখানে। 2টা বক্স, আমি তার মধ্যে একটা বক্স আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চকলেটগুলো, অনেকগুলা চকলেট, তার মধ্যে পেস্ট ছিল, তারপর হচ্ছে ব্যথার মলম ছিল। এই যে চা পাতাটা, চাটা এত টেস্ট যে বলার বাইরে, স্মেলটা সেরকম সুন্দর। একবার ট্রাই করে দেখবেন আপনারাও। চা পাতাটার ফ্যান হয়ে গেছে আমি। এই যে চকলেট, তার মধ্যে ছিল একটা টি শার্ট আমার মেয়ের। এই যে তাকে কিন্তু অনেক ভালোই মানাইছে টি শার্টটা, আর তারও অনেক পছন্দ হয়ে গেছে। ওর দাদা সব কিছু নিজের হাতেই করছে, নিজের হাতেই কেনাকাটা সব কিছু দাদুই করে দেয় ওকে। ওর জন্য আমাদেরকে অত পেন নিতে হয় না। এই যে দেখেন চকলেট, এগুলো শুধু চকলেট না, এগুলো প্রত্যেকটা চকলেটের ভিতরে তার দাদা দাদির ভালোবাসা মাখা ছিল। ও যখন যেটা চাবে ও দাদা দাদি সেটাই তাকে কিনে দেবে। এটাই হচ্ছে তার প্রমাণ। আর আপনারা নিজেই দেখেন সব কিছু। চকলেটগুলো কিন্তু অনেক গরম ছিল, আর গরমের মধ্যে চকলেটগুলো একদম গলে যাওয়ার অবস্থায়। তাই আমি তাড়াহুড়া করতেছি যে চকলেটগুলো আগে ফ্রিজে রেখে দিই, তারপরে ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে। আর এরকম অবস্থায় তো খাওয়া একদমই পসিবল না, তাই আর কি একটু তাড়াহুড়া দেখাচ্ছিলাম। এই যে এটা লেমন ফ্লেভারের চকলেট, এই চকলেটটাও কিন্তু অনেক মজার ছিল। আসলেই চকলেটগুলো অনেক ভালোই ছিল কিন্তু।